করবেন, শেয়ার করবেন, আমাকে চ্যানেলটার সাথে থাকবেন। ধন্যবাদ। তো আলু এটা ছুলে নেব, এটা সেদ্ধ ডিম এটাও ছুলে নেব। পেঁয়াজগুলো আগে কুচিয়ে নিই, তারপরে ভাজবো। এই যে ঠাকুমা এগুলো ছাড়িয়ে রেখেছে। এটা হচ্ছে পেঁয়াজের চোখে ঝাঁজ না লাগার উপায়। না বাসমতি চাল এটা ধুয়ে ভিজে রাখবো। তো হয়ে গেছে বেরেস্তা। লঙ্কা, এবারে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে নেবো হালকা করে। আলু আমি একটু সেদ্ধ করে নিয়েছি আগে, হালকা করে ভেজে নিই। একটুখানি আলুর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দেবো। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। হলুদ, নুন, লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, এটা আদা, হ্যাঁ ধনে বাটা, রসুন, এটা বেশি হয়েছে, এটা জিরে, কেওড়া জল, এটাকে আগে বাটিতে আমি মিশাবো। এটা গোলাপ জল মিশিয়ে নিলাম একসাথে, মিক্স করে এবার এটা এর মধ্যে দিব। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার দেব দই, দই সাদা তেল অল্প করে, ডিমটা ভেজে নিই, ঘি দেবো। এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা রাখবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজ ভাজা,
এবার এর মধ্যে আমি এই যে এই শুকনো গোটা গরম মশলাগুলো এগুলো আমি দিয়ে দেবো। দারচিনি, জয়িত্রী, এলাচগুলোকে একটু করে ভেঙে ভেঙে দেব, জায়ফল, এটার মধ্যে আছে সাজিরে, সামরিচ একটু, আর এই যে লবঙ্গ, এগুলো একসাথে সব এর মধ্যে দিয়ে দিই, আর তেল। জল গরম হয়ে গেছে, হয়ে গেছে ভাতটা দেবো তুলে। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কাঁচা ভাই কি এই যে সবাইকে, ওকে তো সবাই চেনেন মনে হয় আপনারা, হচ্ছে আমাদের টাকসি বাবু হালুম, ওইটা আখি, ওই যে দীপান্বিতা, আর ওই যে অঙ্কুকেও চেনেন আপনারা সবাই। এদিকে দাও, এদিকে ধনিয়া পাতা, ধনিয়া পাতা। চিকেনটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিই। এবার লেয়ারিং করব। এইখানে আগে ডেচকিটাতে আমি একটু ঘি লাগিয়ে নেবো। আমার এই যে ভাতগুলো রেখেছিলাম বলে এই যে চিটে গেছে, উঠছে না, এটার মধ্যেই লাগিয়ে নিই ঘিটা। গরমও আছে। বেরেস্তা ওইটা ঢুকানো হলো, ধনে পাতা, সিদ্ধ করে ভেজে রাখা আলু, ডিম, সেদ্ধ করে একটু হালকা ভেজে রাখা ডিম, এর মধ্যে থেকে হাফ চিকেন আগে দেব। চিকেনটা দিয়ে দিই এবার। এবার আরেকটা ভাতের লেয়ার দেব।
কেওড়া জল, এবার গোলাপ জলটা দিচ্ছি, একটু ঘি, স্যাফরন কালার, বেরেস্তা, ধনে পাতা, আর সহ্য করা যায় না, মনে হয় এখনই খাই হওয়ার আগেই। এটা লাস্ট ভাত, এটা লাস্ট লেয়ার, এরপরে দমে দেব। ঘি, কেওড়া জল, গোলাপ জল, কড়াইটা খাইছে খুঁজে দেয়। আতর একটু দিয়ে দেবো 2 ফোঁটা। একটা জিনিস আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বিরিয়ানি মশলাটা আগে দিতে ভুলে গেছিলাম, এই জন্য আমি উপরে একটু দিয়ে দিচ্ছি। আমি খেয়াল ছিল না, তাড়াহুড়ো করছি, মানে বাচ্চাগুলো চলে এসছে। পরে এটাকে আমি মিক্স করে দেবো ভাপ, মানে দম দেওয়ার পরে। নিচে এই যে এখানে আগুন, এই কয়লাগুলো একটু তুলে দিই উপরে, তারপরে পুরোটাই লাগ। তো বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, এটা আধ ঘন্টা রাখবো, আর ততক্ষণে আমি একটু স্যালাড বানিয়ে নেবো। শশা, শুধু শশা আর পেঁয়াজেরই স্যালাডটা বানাবো। আগুনগুলোকে ফেলে দিই আগে। নামো নামো, সুন্দর গন্ধ বেরিয়েছে। আহ, মাটিতে চলে আসলাম। ভালো হয়েছে? হ্যালো, ভালো লাগছে? এটা কি বলো তো? বিরিয়ানি। মাংস পাইছি, মাংস পেয়েছি, মাংস পাই না। খা, খেতে থাক। কোনটা খুঁজে পাই না। রামু, খেয়ে নাও, তারপরে তোমাকে দেবো। এটা এটা খাওয়া দাওয়া করে দিচ্ছি। তুই গাছ নিবি? একটু টেস্ট করব কেমন হয়েছে।
না না ও মা আর আমরা সেই 6টার থেকে লাগছি। দারুণ হয়েছে বিরিয়ানিটা। আখি তোর আর স্বামীর মুখ দই হুম, আখি খাবি না অসাধারণ, দারুণ হয়েছে, দারুণ, সত্যি দারুণ হয়েছে। কি হচ্ছে ও পারবে নাকি নিতে তো বন্ধুরা, এতক্ষণ আমাদের বিরিয়ানি রেসিপি আপনারা দেখলেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ দেখার জন্য। ঠাকুমা কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, সবাই বললো মোটামুটি খেয়ে, আমারও ভীষণ ভালো লাগবে।